ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। এর আগের এপিসোডে আমরা গণিতজ্ঞান ও অংশকোণের সূত্রগুলো কিভাবে এসেছিল সেগুলি দেখেছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতির গণিতজ্ঞানের এক্সারসাইজ থেকে সংক্ষিপ্ত ও উত্তরধর্মীর কিছু ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন দেখব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ও পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেখে নেওয়া যাক সংক্ষিপ্তের একের 1 নম্বর প্রশ্নটি। এখানে বলেছে tan থিটা 2 tan থিটা প্লাস 4 cot 4 থিটা ইকুয়াল টু cot থিটা প্রমাণ করতে। তো এই প্রবলেমটির সেম একটি প্রবলেম আছে দীর্ঘ উত্তরধর্মীর একের 7 নম্বর প্রবলেমটি। ওই প্রবলেমে এই জায়গায় 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল টু cot থিটা প্রমাণ করতে বলেছে। তো এই প্রবলেমটি আমি যেভাবে এখান থেকে শুরু করব সেই প্রবলেমটিও একইভাবে করলে তোমরা মিলে দিতে পারবে। দেখো এই প্রবলেমটি কী করে সলভ করা হয়। আমি রাইট হ্যান্ড সাইডটি মুছিয়ে দিচ্ছি। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan থিটা প্লাস 2 tan 2 থিটা। এই প্রবলেমটি সবসময় রাইট হ্যান্ড সাইডের রাশি থেকে স্টার্ট করবে এবং আমরা যেহেতু 4 cot 4 থিটার সূত্র, আসলে cot 4 থিটার সূত্র এর তো শিখিনি, কিন্তু cot 2 থিটার সূত্র করেছিলাম। তো এই প্রবলেমটির জন্য cot 2 থিটার সূত্র না করে তোমরা যদি tan 2 থিটার সূত্র করো তাহলে খুব ভালো হয়। যেমন এটাকে আমরা লিখতে পারি 4/tan 4 থিটা। 4 থিটাকে আমরা 2 × 2 থিটা আকারে লিখতে পারি। তাহলে tan 2 থিটার যে ফর্মুলাটি সেটা এটা ছিল, এই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করব এবং আমরা এটাকে লিখতে পারবো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 এবং এটাকে সূত্র করলে 2 tan, এখানে যেহেতু 2 × 2 থিটা ছিল অর্থাৎ আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলে পাবো 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। তো পুরো সিস্টেমটাকে একবারে আমরা উল্টে দিচ্ছি, উপরে লিখছি 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই নিচে হয়ে যাচ্ছে 2 tan 2 থিটা। এখান থেকে কেটে গিয়ে 2 থাকে এবং এবার এই দুটো টার্ম থেকে আমরা 2 কমন নিয়ে নিব। tan থিটা প্লাস 2 কমন নিলে আমরা পাবো tan 2 থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই tan 2 থিটা। এখন এই দুটাকে সরল করে নিব। এই দুটাকে সরল করলে আমরা নিচে পাবো tan 2 থিটা এবং উপরে আসছে tan স্কোয়ার 2 থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। অর্থাৎ tan স্কোয়ার 2 থিটা tan স্কোয়ার 2 থিটা কেটে যাওয়ার পর থাকছে 1/tan থিটা প্লাস 2 × 1/tan 2 থিটা। তো ভিউয়ার্স, এখন আমরা এই স্টেপটির জন্য আবার সূত্র অ্যাপ্লাই করব tan 2 থিটা এর। তো tan 2 থিটা এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি tan থিটা প্লাস 2 × এখানে tan 2 থিটার সূত্র উল্টো দিকে হয়ে যাবে, উপরে হবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা এবং নিচে হয়ে যাবে 2 tan থিটা। তো এখানেও 2 2 ক্যান্সেল হয়ে গেল। তো থাকলো হচ্ছে আমাদের tan থিটা প্লাস উপরে হলো 1 মাইনাস tan স্কোয়ার থিটা এবং নিচে হলো tan থিটা। এই দুটোকে আমরা আবার সরল করব। নিচে লসাগু হচ্ছে tan থিটা, এখানে উপরে হয়ে গেল tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এখানে tan স্কোয়ার থিটা চলে গেল, 1/tan থিটা থাকলো অর্থাৎ এসে গেল cot থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এইভাবেই আমি আরেকটি প্রবলেমের কথা বললাম, দীর্ঘের একের 7 নম্বর প্রবলেমটি একইভাবে সলভ করে হয়ে যাবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 1/3 প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল টু cot আলফা। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করব। তো এই টাইপের প্রবলেমে বলছি যখনই 1 প্লাস সাইন প্লাস কস এরকম আকারে কিছু থাকবে তোমরা সবসময় চেষ্টা করবে 1 এর সাথে কসের জোড়া করার। এখানে অলরেডি 1 এর পাশেই কস দেওয়া আছে, সুতরাং আমাদের আর কোনো এক্সট্রা কাজ করতে হচ্ছে না। তো 1 প্লাস কস 2 আলফা এর সূত্র আমরা শিখেছিলাম গণিতজ্ঞানে, অর্থাৎ মান নির্ণয় বলে যে সূত্রগুলো আমি বলেছিলাম সেটা অ্যাপ্লাই করবো। তাহলে 1 প্লাস কস 2 আলফা ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা প্লাস সাইন 2 আলফা সূত্র আমরা করে দিব 2 সাইন আলফা ইন্টু কস আলফা ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার আলফা এবং পরেরটা এখানে 2 আলফা ছিল, তো এখানে আবার সূত্র হয়ে যাচ্ছে 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। তো এখন দেখা যাচ্ছে উপর থেকে 2 cos আলফা কমন থাকছে
কজ আলফা প্লাস সাইন আলফা, এবং নিচের থেকেও 2 সাইন আলফা কমন যাচ্ছে এবং থাকছে সাইন আলফা প্লাস কজ আলফা। এখানে কেটে গিয়ে পড়ে থাকছে আমাদের কড আলফা। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমগুলি তোমরা এখন শিখবে, এরপরে যখন তোমরা ক্যালকুলাস করবে ওখানেও লাগবে এই টাইপের প্রবলেম, এবং আফটার অল ক্লাস 12-এ গিয়ে যখন ইন্টিগ্রেশন করবে তখনও এই টাইপের সিম্পলিফিকেশনের তোমাদের দরকার আছে। তো এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 1-7। এখানে প্রমাণ করতে বলেছে দিস ইকুয়াল টু tan 8 আলফা বাই tan 2 আলফা। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করছি, যেহেতু আমাদের সেকের সূত্র নেই, সেকগুলোকে আমরা কসে ভেঙে নিব। তো উপর থেকে আমার আসবে 1 বাই cos 8 আলফা মাইনাস 1, নিচে আসবে 1 বাই cos 4 আলফা মাইনাস 1। এটাকে সিম্পলিফাই করলে আমরা উপরে পাচ্ছি cos 8 আলফা উপরের ডিনোমিনেটর এবং 1 মাইনাস cos 8 আলফা, এবং নিচের ঘরে পাচ্ছি cos 4 আলফা, এবং এখানে হবে 1 মাইনাস cos 4 আলফা। তো ভিউয়ার্স, এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাবো cos 4 আলফা বাই cos 8 আলফা ইন্টু 1 মাইনাস cos 8 আলফা বাই 1 মাইনাস cos 4 আলফা। এখন আমরা সূত্র জানি, cos 4 আলফা যেমন আছে তেমনই থাকলো, cos 8 আলফাও যেমন আছে তেমনই থাকলো, এবং উপরে 1 মাইনাস cos 8 আলফা অর্থাৎ মান নির্ণয়ের সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 4 আলফা, কারণ 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা হয়। এখন আমি যদি 4 আলফাকে থিটা ধরি তাহলে এটা পাচ্ছি, এবং নিচে একই রকম পাবো 2 সাইন স্কোয়ার 2 আলফা। এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল। দেখো, এখন তোমরা জানো এখানে tan 8 আলফা আনতে হবে, এবং tan 8 আলফা মানে হচ্ছে সাইন 8 আলফা বাই cos 8 আলফা, অর্থাৎ উপরে সাইন 8 আলফা আনতে হবে। তো আমি উপরের প্রবলেমটিকে এইভাবে লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার 4 আলফাকে আমরা দুটো সাইনেই লিখব, তাহলেই আমরা প্রমাণ করে দিতে পারবো। তো সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা, এবং নিচে হয়ে গেল cos 8 আলফা ইন্টু সাইন স্কোয়ার 2 আলফা। তো দেখো, উপরে হচ্ছে cos 4 আলফা ইন্টু সাইন 4 আলফা। এই সাইন 4 আলফাটাকে আমরা ভেঙে নেব সূত্র অনুযায়ী, গুণিতক কোণের সূত্রে 2 সাইন 2 আলফা ইন্টু cos 2 আলফা। আর আমাদের এক্সট্রা কোনো ফর্মুলা এখানে লাগবে না, এখন শুধু মেলানোর পালা। তো দেখো, এখানে সাইন স্কোয়ার 2 আলফার সঙ্গে একটি সাইন 2 আলফা কেটে যাচ্ছে। তো ফাইনালি উপরে আমরা যদি উপরে 2 সহ সাইন 4 আলফা cos 4 আলফা লিখি, 2 সাইন 4 আলফা ইন্টু cos 4 আলফা, আর বাকি cos 2 আলফাটাকে সবার শেষে রেখে দিলাম, এবং একইভাবে নিচে হয়ে যাচ্ছে cos 8 আলফা ইন্টু সাইন 2 আলফা। তো দেখো, এখান থেকে এই পর্যন্ত হয়ে যাচ্ছে আমার সাইন 8 আলফা, এবং নিচে অলরেডি একটা cos 8 আলফা আছে, ইন্টু এখানে cos 2 আলফা, আর নিচে আছে সাইন 2 আলফা। তো ভিউয়ার্স, সাইন বাই cos অর্থাৎ tan 8 আলফা ইন্টু cos বাই সাইন মানে cot, এখানে 2 আলফা ছিল 2 আলফা হলো, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি tan 8 আলফা বাই tan 2 আলফা। আমাদের প্রুফ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইভাবে প্রবলেমটি সলভ করতে পারো। এখন আমরা দেখছি নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 1-16। এখানে এই টাইপের প্রবলেম প্রমাণ করতে দিয়েছে -1। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমগুলি সলভ করার আমি একটু ট্রিক দিচ্ছি। দেখো, তোমরা হিন্টস কি করে পাবে যে প্রবলেমটি এভাবে করতে হবে। এখানে প্রত্যেকটি কোণ দেখো, π/15 এর ডাবল হচ্ছে 2π/15, তার ডাবল 4π/15, এবং তার ডাবল 8π/15, এবং সবগুলো cos আকারে আছে। এই টাইপের প্রবলেম থাকলে তোমরা ইচ্ছাকৃত একটি সাইন নিয়ে আসবে। যেমন এই ক্ষেত্রে প্রবলেমটি সলভ করার ক্ষেত্রে তোমরা এই π/15টাকে থিটা ধরে নিতে পারো, আবার যদি তোমরা মনে কর ধরবে না তাও চলবে। দেখো, আমি যদি এখানে একটি সাইন π/15 গুণ করি, আমার এখানে থিটা ধরে নিয়ে করলেই মনে হয় তোমাদের পক্ষে বেশি বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমে প্রবলেমটিকে থিটা ধরে নিচ্ছি। দেখো, cos থিটা cos 2
2 theta cos 4 theta and cos 8 theta, theta equal to pi by 15 ধরে। তো দেখো আমি যেটা বলেছিলাম প্রত্যেকটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরের অ্যাঙ্গেলটি আসছে, যার জন্য এইটার পরে আমি একটি সাইন নিয়ে আসবো। তো 16 বাই সাইন থিটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন থিটা কস থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। তো এখন তোমাদের যেটা করতে হবে এই সাইন থিটা cos থিটার সঙ্গে একটি 2 নিতে হবে। অলরেডি উপরে 16 দিয়ে দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রবলেমে এরকম 16 দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের একটি 2 এক্সট্রা করে নিয়ে আসতে হবে। তো এখানে দেওয়া আছে বলে আমি আর আলাদা করে আনছি না। তাহলে 8 বাই সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা cos থিটা, এবং বাকিগুলো যেভাবে আছে সেভাবেই লিখব, cos 4 থিটা cos 8 থিটা। এখন খেয়াল করে দেখো এটা হয়ে যাবে আমার সাইন বাই সাইন থিটা, এখানে হয়ে গেল সাইন 2 থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। এখন এই সাইন 2 থিটা cos 2 থিটার মধ্যে আরেকটি 2 নিয়ে নিব আমরা। তাহলে এখানে আসছে 4 বাই সাইন থিটা, ব্র্যাকেটের ভিতর হয়ে গেল 2 সাইন 2 থিটা cos 2 থিটা, বাকি থাকছে cos 4 থিটা ইন্টু cos 8 থিটা। তো দেখো এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে 4 বাই সাইন থিটা, এটা হয়ে গেল সাইন 4 থিটা, বাকি থাকছে cos 4 থিটা ইন্টু cos 8 থিটা। এখন আমরা আবার একটি 2 নেব, অর্থাৎ এখানে 4 থেকে আরেকটি 2 নিলে উপরে থাকবে 2, নিচে থাকবে সাইন থিটা, এবং ব্র্যাকেটের ভিতরে হয়ে গেল 2 সাইন 4 থিটা cos 4 থিটা, এবং বাকি থাকলো cos 8 থিটা। এখানে উপরে 2, এটা হয়ে যাচ্ছে আবার সাইন 8 থিটা, সব শেষে আছে cos 8 থিটা, নিচে আছে সাইন থিটা। তো উপরটা হয়ে গেল সাইন 16 থিটা, নিচে হয়ে গেল সাইন থিটা। এখন ভিউয়ার্স আমরা ধরেছিলাম থিটা ইকুয়াল টু পাই বাই 15, তাহলে এখান থেকে আমরা পাবো 15 থিটা ইকুয়াল টু পাই। তো আমার এই 16 থিটাটাকে 15 থিটা প্লাস থিটা আকারে লিখব, এবং নিচে ছিল সাইন থিটা। তো দেখো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, তাহলে সাইন পাই প্লাস থিটা বাই সাইন থিটা, which is sin pi plus theta equal to minus sin theta by sin theta equal to -1। তো আমাদের প্রমাণ চলে এসেছে, এইভাবে প্রবলেমটি সলভ করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 2-1, এখানে tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা হলে প্রমাণ করো cos 2 বিটা ইকুয়াল টু 1 প্লাস 2 cos 2 আলফা। এখানে আলফাকে বিটার মাধ্যমে প্রকাশ করানো আছে এবং বিটাকে আলফার মাধ্যমে চাওয়া হয়েছে। তো তোমরা যে কোনো একভাবে করতে পারো, এখানে cos 2 বিটার ফর্মুলা tan আকারে লিখে tan স্কয়ার বিটার ভ্যালু এখান থেকে বসিয়ে দিতে পারো, অথবা রাইট হ্যান্ড সাইডে cos 2 আলফাকে tan এর ফর্মুলায় লিখে tan স্কয়ার আলফার ভ্যালু এখান থেকে বসাতে পারো। তো সিম্পলি আমরা এই পাশ থেকে যদি এখানে করি তাহলে বেশি সুবিধা হবে, তো আমি রাইট হ্যান্ড সাইড থেকে করছি। তো সলিউশন এটা আমাদের গিভেন, যেটা দেওয়া আছে ওখান থেকে করবো আমরা। তো RHS ইকুয়াল টু 1 প্লাস 2 cos 2 আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 cos 2 আলফাকে আমরা tan আকারে লিখতে পারি, এতে আমার সুবিধা হচ্ছে এই tan স্কয়ার আলফার ভ্যালু বসাতে পারবো। তো 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, tan ফর্মে যে সূত্রটি ছিল cos 2 আলফা সেটা অ্যাপ্লাই করা হলো। 1 প্লাস 2 ইন্টু tan স্কয়ার আলফার ভ্যালু যদি আমরা বসাই তাহলে পাবো 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা বাই 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। তো ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি এই 1 চলে গেল। তো উপরে হয়ে যাচ্ছে 2 এর সঙ্গে -2 গুণ হয়ে -4 tan স্কয়ার বিটা, এবং নিচে পাচ্ছি আমরা 2 প্লাস 2 tan স্কয়ার বিটা।
তো ভিউয়ার্স, আমি যদি এখানে 2 কমন নেই তাহলে পাবো 1 মাইনাস উপরে হয়ে যাবে 2 tan স্কয়ার বিটা এবং নিচে হয়ে যাবে 1 প্লাস অনলি tan স্কয়ার বিটা। বাকি ক্যালকুলেশনটা আমরা রাইটে করছি, এটাকে এখন আমরা একটু সরল করে নেব। দেখো নিচে হবে 1 প্লাস tan স্কয়ার বিটা এবং উপরে পাবো 1 প্লাস tan স্কয়ার বিটা মাইনাস 2 tan স্কয়ার বিটা। তো উপরে চলে আসলো আমার 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। তো এটাও সেই সূত্র, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা cos 2 বিটা, কারণ এটা cos 2 বিটার সূত্র ছিল tan ফর্মে, তো আমাদের লেফট হ্যান্ড সাইড চলে এসেছে। তো ইকুয়াল টু LHS, অর্থাৎ আমরা প্রমাণ করে দিলাম। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 11। এই প্রবলেমে প্রমাণ করতে বলেছে sec x ইকুয়াল টু দিস বাই দিস। তো এই প্রবলেমটি লেফট হ্যান্ড সাইড থেকে না করে রাইট হ্যান্ড সাইড থেকে করবে, অনেক ইজিলি সলভ হয়ে যাবে। তো দেখো উপরটা নিয়ে আমার কোনো করার নেই, আমরা এই ভিতর থেকে শুরু করব। এটা অনেকটি স্টেপ ফাংশনের মতো, যেখানে একদম সিম্পল জায়গা থেকে স্টার্ট করতে হয়। তো রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি 1 প্লাস cos 4x। তো আবার সেই মান নির্ণয়ের সূত্র এখানে রেডি আছে, যেটা আমি বলেছিলাম 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা পাবো 2 ইন্টু এই এতটুক জায়গা মানে হয়ে যাবে 2 cos স্কয়ার। এখানে যেহেতু 4x ছিল তো আমরা পাবো এখানে 2x। তো ফাইনালি আমরা এখান থেকে যে লাইনটি পেলাম তা হচ্ছে 2 প্লাস এইটার রুট আছে, অর্থাৎ এখান থেকে পাবো আমরা 2 cos 2x। সেম স্টেপ আমরা একইভাবে ফলো করব, ইকুয়াল টু উপরে 2 ছিল 2 থাকবে এবং এখানে এখন রুটের ভিতর থেকে আবার 2 কমন নেব, আসবে 1 প্লাস cos 2x। আবার সেই একই ফর্মুলা 1 প্লাস cos 2x এর জন্য আমরা পেয়ে যাচ্ছি 2 cos স্কয়ার x এবং ফাইনালি আবার একই হবে, এখান থেকে রুট উঠে গিয়ে হবে 2 cos x। 2 ক্যান্সেল হয়ে গেল, 1 বাই cos x মানে sec x। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, তো আমাদের যেটা প্রুভ করতে দিয়েছিল। তো এইভাবেই প্রবলেমটি সলভ করতে পারবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 13। এখানে tan a ইকুয়াল টু sin 2a বাই 1 প্লাস cos 2a, অর্থাৎ a কে 2 এর মাধ্যমে প্রকাশ করা আছে এবং এই সূত্র অ্যাপ্লাই করে tan 75 ডিগ্রি এবং cot 22 ডিগ্রি 30 মিনিটের ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো খুব সিম্পল, আমরা tan 75 ডিগ্রি বা 75 ডিগ্রি এর মান ডাইরেক্ট হয়তো বের করতে পারি না, কিন্তু এই ফর্মুলার মধ্যে যদি আমি এর জায়গায় 75 বসাই তাহলে এই পাশে পাবো 150 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রিকে আমরা ক্যালকুলেশন করে আমরা আদর্শ কোণে নিয়ে আসতে পারবো। দেখো কি হবে, পুটিং a equal to 75 degree implies tan 75 degree equal to sin 150 degree by 1 plus cos 150 degree। sin 150 degree के लेखा जावे sin 2 into 90 minus 30, একই ভাবে 1 plus cos 2 into 90 minus 30। তো ভিউয়ার্স 2 into 90 minus 30 ইকুয়াল টু আমরা জানি sin 30 হবে সেকেন্ড কোয়াড্রেন্ট এবং এখানে একটি মাইনাস আসবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস হয় এই জন্য মাইনাস cos 30। এখন sin 30 হলো আমাদের জানা, আমরা রাইট হ্যান্ড সাইডে, আচ্ছা এটা থাকলো এখানে করছি, দেখো ইকুয়াল টু sin 30 ভ্যালু হাফ এবং 1 মাইনাস cos 30 ভ্যালু হচ্ছে √3/2। তো এই দুটোকে সলভ করলে আমরা উপরে পাবো 1, নিচে পাবো 2 মাইনাস √3। যদি তোমরা করণীয় নিরসন করো তাহলে নিচে আসবে 4 মাইনাস 3, উপরে আসবে 2 প্লাস √3, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2 প্লাস √3। এটি আমরা পেলাম tan 75 ডিগ্রির ভ্যালু।
এখন আমরা দেখব সেই একই সূত্র ব্যবহার করে কি করে cot 22.5 ডিগ্রির ভ্যালু বের করা যায়। তো cot 22.5 ডিগ্রি বের করার জন্য আমরা tan 22.5 ডিগ্রি বের করব, কারণ 22.5 ডিগ্রির ডাবল হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এবার একইভাবে a ইকুয়াল টু 22 ডিগ্রি 30 মিনিট বসাবো। দেখো, পুটিং a ইকুয়াল টু 22 ডিগ্রি 30 মিনিট। সুতরাং tan 22 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু উপরে হয়ে যাচ্ছে sin 45 ডিগ্রি বাই 1 প্লাস cos 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2, নিচে হয়ে যাচ্ছে 1 প্লাস 1/√2। এই দুটোকে যদি আমরা সিম্পলিফাই করি, √2 ক্যান্সেল হয়ে গিয়ে উপরে থাকবে 1, নিচে হয়ে যাবে √2 প্লাস 1, এবং এক্ষেত্রে নিরসন করলে পাবো আমরা √2 মাইনাস 1। আচ্ছা, নিরসন করার দরকার নেই, কারণ আমাদের এই ট্যানটাকে উল্টে দিতেই হবে। দেয়ারফর cot 22 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু, যেহেতু tan 22 ডিগ্রি 30 ডিগ্রি 22 ডিগ্রি 30 মিনিটের মান হচ্ছে 1/√2 প্লাস 1, তাই cot 22 ডিগ্রি 30 মিনিটের মান হবে অনলি √2 প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব এর নেক্সট প্রবলেম। ভিউয়ার্স, এতক্ষণ তোমরা দেখলে ত্রিকোণমিতির গণিতজ্ঞন চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। তো আশা করি তোমরা এই সমস্যাগুলি থেকে এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর বাকি সমস্যাগুলির সমাধান করতে পারবে। তো যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা দেখব দীর্ঘ উত্তরধর্মীর কিছু ইম্পর্টেন্ট প্রবলেম। তো দেখো, 1-এর 4 নম্বর প্রবলেমটিতে এরকম ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে 3/4 cos 3 আলফা। তো আমি তোমাদের হিন্টস দেবো যে যখনই এরকম কোনো কিউব দেখবে এবং 3 আলফাতে আনতে বলছে, তো কিউবটাকে ওঠানোর চেষ্টা করো। কিউবটাকে ওঠানোর জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে 3 আলফার ফর্মুলা, অর্থাৎ cos 3 আলফার ফর্মুলায় একটি কিউব আসে এবং sin 3 আলফার ফর্মুলাতেও একটি কিউব আসে। তো এখানে যেহেতু cos দিয়ে আছে, অবশ্যই আমাদের cos 3 আলফার ফর্মুলাটি লাগবে। তো আমরা একটু দেখে নেই cos 3 আলফার ফর্মুলাটি কীরকম আছে। তো আমরা জানি cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তো এই জায়গার থেকে তোমরা 4 cos কিউব থিটা ইকুয়াল টু পাচ্ছ cos 3 থিটা প্লাস 3 cos থিটা এই আকারে, অর্থাৎ 4 cos কিউবের একটি ফর্মুলা পেয়ে যাচ্ছ। তো আমি এই জায়গায় এই জন্য প্রত্যেকটাতে একটি করে 4 নিয়ে আসবো, অর্থাৎ আমার একটি 1/4 এর দরকার আছে। তো আমরা পেয়ে যাবো এখান থেকে 4 cos কিউব আলফা প্লাস 4 cos কিউব 120 প্লাস আলফা প্লাস 4 cos কিউব 240 প্লাস আলফা। এইভাবে সলভ করলে এই প্রবলেমটি অনেক ইজিলি সলভ হয়ে যাবে, না হলে হয়তো প্রবলেমটি অনেক বড় হতে পারে। তো এটা ইকুয়াল টু আমরা জানি cos 3 থিটা, অর্থাৎ 3 ইন্টু আলফা হয়ে যাবে, অর্থাৎ 3 আলফা প্লাস cos, এখান থেকে পেয়ে যাব, সরি এখানে একটু 3 আসবে, 3 cos আলফা। একইভাবে এটার জন্য পাবো আমরা cos, এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 360 প্লাস 3 আলফা প্লাস 3 ইন্টু cos, এখানে যা ছিল 120 প্লাস আলফা। এবং এর জন্য সিমিলার cos, এখানে 3 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 240কে যদি আমরা 3 গুণ করি তাহলে পাচ্ছি 720 প্লাস 3 আলফা এবং আরেকটি 3 cos যা ছিল, অর্থাৎ 240 প্লাস আলফা। তোমরা খেয়াল করে দেখো এই ফর্মুলা মেনটেন করে এটি আসে কিনা। এখন আমরা দেখব এখান থেকে কি পাচ্ছি, 1/4 cos 3 আলফা 3 cos আলফা, এবং এখান থেকে যেহেতু 360 প্লাস 3 আলফা, অর্থাৎ 4 ইন্টু 90 প্লাস সামথিং থাকলে আমরা সেই সামথিংটি লিখব, অর্থাৎ এটি ফার্স্ট কোয়াড্রেন্টে একটি কোণ, এখান থেকে পাবো cos 3 আলফা, এবং এখান থেকে পাচ্ছি 3 cos 120 প্লাস আলফা
এবার এটা 720 প্লাস 3 আলফা, অর্থাৎ 8 ইন্টু 90 প্লাস সামথিং, এই জন্য আবার পাবো আমরা কস 3 আলফা, এবং এখানে যা ছিল আমরা আপাতত তাই লিখছি। এটাকে তোমরা চাইলে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু আমার মনে হয় এটাকে ক্যালকুলেশন না করে এটার সঙ্গে যদি আমরা এটা নেই তাহলে একটি ভালো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো 1/4 cos 3 alpha and this cos 3 alpha equal to 3 cos 3 alpha। এটা আপাতত কিছু হবে না, এটাকে আমরা এইভাবেই রাখলাম, এবং এটা আর এটা থেকে আমরা 3 কমন নিয়ে নিব, তাহলে পাবো cos 120 প্লাস আলফা প্লাস cos 240 প্লাস আলফা। তো ভিউয়ার্স, এখন আমাকে যেটা করতে হবে, এই দুটোর মধ্যে cos c প্লাস cos d এর ফর্মুলা দিয়ে দিতে হবে, অর্থাৎ এর আগের চ্যাপ্টারে তোমরা যে সূত্র করেছিলে যোগফল ও গুণফলের রূপান্তর, সেটা অ্যাপ্লাই করলে আমরা সহজে উত্তরে চলে আসতে পারবো। তো 1/4 3 cos 3 আলফা প্লাস এখানে একটা ছিল 3 cos আলফা, এবং বাকি 3 কমন নেওয়ার পর এখানে যখন cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব তখন আমাদের আসবে 2 cos c প্লাস d বাই 2। আমি একটু একবার ক্যালকুলেশন করছি, c প্লাস d করলে এখান থেকে পাচ্ছি আমরা এই দুটো যোগ করলে 360 প্লাস 2 আলফা, অর্থাৎ বাই 2 করলে পাবো 180 প্লাস আলফা, অ্যান্ড c মাইনাস d, এটাকে আগে নিলে এটা c হতো, তো c মাইনাস d করলে, বা যদি তুমি এটাকে c ধরে এটাকে d ধরো তাহলে এই দুটো মাইনাস করলে আসবে আলফা চলে গিয়ে মাইনাস 120 বাই 2। তো কসের ভিতর মাইনাস থাকবে না, এই জন্য cos মাইনাস 120 বাই 2 ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তো তোমরা দেখতেই পাচ্ছ cos 60 ডিগ্রি মান বসালে আমরা প্রমাণ পেয়ে যাব 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা, এখানে প্লাস 3 ইন্টু 2, এটা থার্ড কোয়াড্রেন্ট লেখা যায়, এবং cos 60 এর ভ্যালু হাফ, হাফের সঙ্গে এখানকার 2 কেটে গেল, এটা হয়ে গেল মাইনাস 3 cos আলফা, এর সঙ্গে চলে যাবে 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা, এবং এটা হয়ে গেল মাইনাস 3 cos আলফা। এই মাইনাস 3 cos আলফা মাইনাস 3 cos আলফার সঙ্গে চলে গিয়ে থাকলো 3/4 cos 3 আলফা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো ভিউয়ার্স, এইভাবে প্রবলেমটি তোমরা সলভ করতে পারো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 2। এখানে বলা আছে n tan alpha equal to n plus 1 tan beta এবং tan alpha minus beta equal to this। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেমের হিন্টস আমি অনেক আগেই দিয়ে রেখেছিলাম অন্য চ্যাপ্টারে। তোমাদেরকে বলা হয়েছিল এরকম tan alpha minus বিটাকে যখন অনলি বিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো রাইট হ্যান্ড সাইডে বিটা নেই, আলফা নেই, অর্থাৎ তুমি যদি এই পাশের আলফাটাকে বিটাতে ট্রান্সফার করে দিতে পারো এবং বাকিটা নির্ভর করছে তোমার ক্যালকুলেশনের উপর। তো আমরা তাই করবো, এখান থেকে আলফার ভ্যালু বসিয়ে দিব, মানে tan alpha minus বিটা সূত্র করে a minus b এর সূত্র করে tan আলফার ভ্যালুটা বসিয়ে দিব। তো tan আলফার ভ্যালু কত হবে, এখান থেকে আমরা একটু এক লাইন করে রাখি, tan আলফা ইকুয়াল টু n প্লাস 1 বাই n tan বিটা। এই tan আলফার ভ্যালুটি আমরা এই tan আলফা মাইনাস বিটা লিখে লিখে দেবো। তো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল tan আলফা মাইনাস বিটা। তো দেখো tan আলফা মাইনাস বিটার সূত্র হচ্ছে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। এখন আমরা tan আলফার ভ্যালু বসিয়ে দেবো। তো কত হচ্ছে n প্লাস 1 বাই n ইন্টু tan বিটা মাইনাস tan বিটা, পুরোটা ডিভাইডেড বাই 1 প্লাস আবার tan আলফার ভ্যালু n প্লাস 1 বাই n ইন্টু tan বিটা ইন্টু আরেকটি tan বিটা আছে, অর্থাৎ আমি এখানে লিখে দিলাম tan স্কোয়ার বিটা। ঠিক আছে, এখন দেখা যাক ক্যালকুলেশন কি বলে। তো উপরেরটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দুটোতেই এটা ইন্টু tan বিটা মাইনাস tan বিটা। তো tan বিটা আমি উপর থেকে ক্যালকুলেশন মানে কমনই নিয়ে নিচ্ছি, তাহলে n প্লাস
1/n-1 এবং নিচে যদি লসাগু করি তাহলে আসবে n, উপরে হয়ে গেল n প্লাস n+1 ইন্টু tan স্কোয়ার বিটা। তো ভিউয়ার্স, এরকম ক্ষেত্রে আমি বলেছিলাম ক্যালকুলেশনগুলোকে সাইন কসে ভেঙে নিলে ভালো হয়। এখনও পর্যন্ত আমরা ভাঙিনি, আমরা যদি এখানে ভেঙে নিতাম এই লাইনে গিয়ে তাও হতো। তো এখনও সময় আছে, কোনো অসুবিধা নেই, আমরা এখন ভেঙে দিব। তার আগে এই সিম্পল একটু ক্যালকুলেশন করে নিই। লসাগু করে নিলে n কেটে যাবে, অর্থাৎ উপরে থাকবে n+1 - n, অর্থাৎ উপরে থাকবে অনলি tan বিটা এবং নিচে আমরা পাচ্ছি n+1 tan স্কোয়ার বিটা প্লাস n এই আকারে। এখন ট্যানগুলোকে আমরা সাইন কসে ভেঙে দিব। তো উপরে হয়ে যাচ্ছে সাইন বিটা বাই কস বিটা এবং হয়ে নিচে আমরা পাবো n+1 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা প্লাস n। অর্থাৎ এখন আমাকে আরও একবার এটা সিম্পলিফাই করতে হবে। যদি আমরা এখানেই ভেঙে দিতাম সাইন কসে তাহলে হয়তো আমাদের এত বড় আর সিম্পলিফাই করতে হতো না। তো দেখি সিম্পলিফাই করে কত পাওয়া যায়। তো উপরে সাইন বাই কস এবং নিচে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে একটি কস তার উপরে গিয়ে গুণ হবে। তো সাইন বিটা বাই কস বিটা, নিচে সিম্পলিফাইয়ের জন্য নিচে আসবে কস স্কোয়ার বিটা, এখান থেকে পাচ্ছি n+1 সাইন স্কোয়ার বিটা প্লাস n ইন্টু কস স্কোয়ার বিটা। কি বোঝা যাচ্ছে? তো দেখো এই কস স্কোয়ারের স্কোয়ারটি একটি কসের সময় কেটে যাবে এবং বাকি কসটি উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে হয়ে গেল সাইন বিটা ইন্টু কস বিটা এবং নিচে থাকছে n+1 সাইন স্কোয়ার বিটা প্লাস n ইন্টু কস স্কোয়ার বিটা। তো ভিউয়ার্স, এইরকম স্টেট থেকে তোমরা এই স্টেটে কি করে নিয়ে আসবে? তো খুব সহজ ব্যাপার। দেখো আমি তোমাদের বলেছিলাম একটি মান নির্ণয়ের কয়েকটি সূত্রে যেখানে বিটা থেকে 2 বিটায় আসা যায়। তো তার জন্য কি লাগে? 2 সাইন স্কোয়ার লাগে অথবা 2 কস স্কোয়ার লাগে। অর্থাৎ এই সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার যদি 2 মাল্টিপ্লাই করা থাকে তাহলে আমি ওই সূত্রটি লিখতে পারবো। এই জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করে দিব পুরো সমীকরণটাকে, নিচেও পুরো রাশিটাকে নিচে 2 দিয়ে গুণ করবো, উপরেও 2 দিয়ে গুণ করবো, কারণ উপরে 2 দিয়ে গুণ করলে আরেকটি সূত্র পড়ে যাবে, সাইন 2 বিটা হয়ে যাবে। তো আমরা এখন লব ও হরকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ 2 সাইন বিটা ইন্টু কস বিটা ডিভাইডেড বাই n+1 2 সাইন স্কোয়ার বিটা প্লাস n ইন্টু 2 কস স্কোয়ার বিটা। বাকি ক্যালকুলেশনটা বেরোনোর জন্য আমরা এই সাইডটি ব্যবহার করছি। তো ফলো করো আমাকে। দেখো উপরে হয়ে যাচ্ছে আমাদের সাইন 2 বিটা, অর্থাৎ উপরটা আমাদের চলে আসলো এবং নিচে n+1 লেখার পর এই অংশটি মানে 2 সাইন স্কোয়ার থেকে পাচ্ছি আমরা 1 মাইনাস কস 2 বিটা এবং 2 কস স্কোয়ার থেকে পাবো 1 প্লাস কস 2 বিটা। এখন দেখি ক্যালকুলেশন করে উপরেরটা আসে কি না। তো উপরে হলো সাইন 2 বিটা, এটা গুণ করে দেই n+1, এটা গুণ করলে হবে মাইনাস n+1 cos 2 বিটা, এখানে হয়ে যাচ্ছে প্লাস n আর একটা প্লাস n cos 2 বিটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ উপরে সাইন 2 বিটা আসলো, n+1 আর একটি n মিলে হয়ে যাচ্ছে 2n+1, 2n+1 এবং এখান থেকে ক্যালকুলেশন করে দেখো n cos বিটা আর এই n cos বিটা চলে যাবে, থাকবে শুধু মাইনাস cos, সরি এখানে 2 বিটা ছিল, cos 2 বিটা। তো আমাদের প্রমাণে চলে আসছে। গুড। তো এইভাবে প্রবলেমটি সলভ করবে।
এখন আমরা দেখব নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 7। তো তার আগে আমি বলি প্রবলেম নাম্বার 5 ও 6 এর কথা। প্রবলেম নাম্বার 5 যে প্রবলেমটি দেওয়া আছে সেখানে ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে এবং সাইন 2 থিটার ভ্যালু ক্যালকুলেশন করতে বলেছে। তো খুব সিম্পল ব্যাপার, ট্যান থিটার যে ভ্যালুটি দেওয়া আছে সেটাকে ট্যান দিয়েই করা আছে এবং আলফা বিটার মাধ্যমে দেওয়া আছে। তো তোমরা সেই ট্যান থিটা ইকুয়াল টু যে রাইট হ্যান্ড সাইডে যেটা প্রদত্ত সেটাকে সাইন কসে ভেঙে নিয়ে ক্যালকুলেশন করে একটা জায়গায় রাখবে। তারপর সাইন 2 থিটাকে ট্যান থিটার ফর্মুলা দিবে, অর্থাৎ সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ফর্মুলাটি অ্যাপ্লাই করে ট্যান থিটার ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। প্রবলেম নাম্বার 6, যেখানে যে প্রবলেমটি দেওয়া আছে এই টাইপের প্রবলেমের হিন্টস আমি আগেই দিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম যদি কোনো জায়গায় কোনো রাশি যোগভাগ বা ভাগযোগ আকারে থাকে তাহলে তোমরা সেটা টার্গেট করে যাবে। যেমন এখানে √n-1 tan আলফা ইকুয়াল টু √n+1 tan বিটা প্রুভ করতে বলেছে। তো তোমরা আগে n+1/n-1 এর ভ্যালু বের করো, সেটা যা আসবে তারপর রুট করে দিলে তোমরা তোমাদের উত্তরে পৌঁছে যেতে পারবে। তো আমরা দেখি এখন 7 নম্বর প্রবলেমটি কী করে সলভ করতে হবে। তো দেখো এই টাইপের প্রবলেম এটা দেওয়া আছে, এটা প্রুভ করতে বলেছে। তো এখানে আমরা ওইটা প্রুভ করতে এটা ব্যবহার করলে খুব সমস্যা হয়ে যাবে, আমরা এই জন্য ডাইরেক্ট এটার থেকে প্রমাণটি করার চেষ্টা করি। দেখো প্রথমেই এই ট্যানগুলোকে সাইন কসে ক্যালকুলেশন করে নিই, কারণ প্রবলেমটি যে প্রুফ দিয়েছে সেখানে ট্যানের কোনো অস্তিত্ব নেই, শুধু সাইন আর কসই আছে, অর্থাৎ দুটোই সাইন আছে, সাইনই আনতে হবে। এই জন্য দেখো ট্যান এক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা সাইন এক্স বাই কজ এক্স, এখানে হয়ে যাচ্ছে সাইন ওয়াই বাই কজ ওয়াই ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। তো আমি এক লাইন কমানোর জন্য এটাকে একটু এই কসটি উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ আচ্ছা জাম্প করবো না। তো আমরা এখান থেকে পাচ্ছি সাইন এক্স ইন্টু কজ ওয়াই বাই কজ এক্স ইন্টু সাইন ওয়াই, এবং রাইট হ্যান্ড সাইডে 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাইন এক্স কজ এক্স সাইন ওয়াই, সাইন এক্স কজ ওয়াই কজ এক্স সাইন ওয়াই আকারে আছে। তো আমরা যদি এটাকে যোগ ভাগ করি তাহলে সাইনের দুটো সূত্র পাবো, যার জন্য এখানে আমরা যোগ ভাগ করবো এখন এটাকে। তো এখানে যোগ ভাগ করলে আসবে সাইন এক্স কজ ওয়াই প্লাস কজ এক্স সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন এক্স কজ ওয়াই মাইনাস কজ এক্স সাইন ওয়াই, এবং রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 1 সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো এখানে নিচের 1 1 চলে যাচ্ছে, বাকিটা দেখবো আমরা ফর্মুলা করে কি আসে। তার জন্য আমি উপরটা মুছে দিলাম। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা উপরে সাইন এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা পেয়ে গেলাম, অর্থাৎ সাইন এক্স প্লাস ওয়াই, এবং নিচে পাচ্ছি সাইন এক্স মাইনাস ওয়াই, এবং রাইট হ্যান্ড সাইডে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1 উপরে পাবো 3, এবং নিচে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স দ্যাট ইজ কস 2x। তো এখন প্রমাণ আমাদের কাছে আর বেশি দূরে নেই, এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। তাহলে উপরে হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু কস 2x ইকুয়াল টু এখানে হয়ে গেল 3 সাইন এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই টার্মটিও এসেছে, আবার এক্স প্লাস ওয়াই টার্মটি কিন্তু আমাদের প্রমাণের মধ্যে নেই। তো এটিকে তাড়াতে হবে, যার জন্য আমরা পুরো সমীকরণটাকে এখন 2 দিয়ে গুণ করে দিব। তাহলে পাচ্ছি এখানে 2 সাইন এক্স প্লাস ওয়াই cos 2x ইকুয়াল টু 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এখন এখানে আমরা 2 সাইন এ cos b ফর্মুলা ইউজ করব, অর্থাৎ এর আগের চ্যাপ্টারের ফর্মুলা গুণফল থেকে যোগফলে নিয়ে যাব। তো এটি সাইনের সূত্র হবে সাইন দিস প্লাস দিস, অর্থাৎ 3x প্লাস ওয়াই, এবং এটি প্লাসের সূত্র হবে সাইন
দিস মাইনাস দিস করলে আমরা পাবো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 6 সাইন এক্স মাইনাস ওয়াই। তো ভিউয়ার্স, আমরা জানি সাইনের ভিতরে যদি মাইনাস থাকে, অর্থাৎ সাইন মাইনাস থিটাকে লেখা যায় মাইনাস সাইন থিটা, তাহলে এখানে আমি লিখতে পারবো মাইনাস সাইন ওয়াই মাইনাস এক্সটাকে লিখবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 সাইন এক্স মাইনাস ওয়াই। আর 6 সাইন এক্স মাইনাস ওয়াই, এই মাইনাস টু এর পেছনে চলে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ সাইন 3x প্লাস ওয়াই ইকুয়াল টু ওপাশে গেলে হয়ে যাবে 7 সাইন এক্স মাইনাস ওয়াই। তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এইভাবে তোমরা প্রমাণটি করতে পারো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। তো ভিউয়ার্স, প্রবলেম নাম্বার 8-এ এ এবং বি এর ভ্যালু সাইন এবং কস আকারে দেওয়া আছে। তো যেটা প্রমাণ করতে বলেছে তা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2b। তো তোমাদের কাজ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করা। অর্থাৎ তোমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করবে, তো তোমরা সেখান থেকে দেখতে পারবে 2 প্লাস 2 কমন নিয়ে কস বা সাইনের একটি ফর্মুলা আসবে, এবং সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটি মেন যেটি প্রমাণ করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিবে, সেখান থেকে তোমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যেতে পারবে। এখন আমি বলি প্রবলেম নাম্বার 9-এ যে প্রবলেমটি দেওয়া আছে, দেখো প্রবলেম নাম্বার 9-এ থিটা ইকুয়াল টু একটি দেওয়া আছে পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এখান থেকে যদি তোমরা এটাকে মাল্টিপ্লাই করে নাও, তাহলে পাবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা ইকুয়াল টু পাই, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইন্টু থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা লিখতে পারবে। এই ক্যালকুলেশনটি রেখে বাকি যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে যদি একটি 1 সাইন থিটা নিয়ে নাও, তাহলে একটি সাইন থিটা কস থিটা পাবে, এবং সেখানে 2 সাইন থিটা কস থিটা আকারে লিখলে তোমরা সাইন 2 থিটা পাবে, এবং সাইন 2 থিটা থেকে কস 2 থিটার সঙ্গে গুণ করে নিয়ে আরেকটি 2 এর সাহায্য নিয়ে কস 4 থিটা পাবে, এবং এইভাবে প্রসেসটি কন্টিনিউ চলতে থাকলে তোমরা ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে পেয়ে যাবে। এবং 10 নম্বর প্রবলেমে যেটি দেওয়া আছে, সেখানে যে প্রমাণটি দেওয়া আছে সেখানকার নিচের দিকে দেখো দেওয়া আছে 2 cos থিটা প্লাস 1, অর্থাৎ প্রবলেমটি লেফট হ্যান্ড সাইড তুলে তোমরা একটি 1/2 cos থিটা প্লাস 1 নেবে, যেমন করে ঠিক আগের প্রবলেমে সাইন থিটা নিয়েছিলে। এরকমই প্রথমটার সঙ্গে গুণ করে দিলে তোমরা এখান থেকে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1 পাবে, এবং 4 cos স্কোয়ার থিটাকে তোমার 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা লিখতে হবে, কারণ কি এখান থেকে 2 থিটা আনার জন্য 2 cos স্কোয়ার থিটাকে তোমরা 1 প্লাস cos 2 থিটা বসালে যেটা পাবে ক্যালকুলেশন করে সেটার সঙ্গে পরেরটি আবার সূত্র পড়ে যাবে, গুণ হবে, এবং সেখান থেকে 2 cos স্কোয়ার 2 থিটাকে আবার ভাঙতে হবে, এইভাবে তোমরা 4 থিটা পাবে। এবং এইভাবেই যদি কন্টিনিউ তোমরা করতে থাকো, তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যেতে পারবে। এখন আমরা দেখি 11 নম্বর প্রবলেমটি কি বলেছে। x minus 1/x equal to 2y sin theta হলে প্রমাণ করতে বলেছে x to the power 4 minus x to the power minus 4 equal to 2y sin 4 theta। তো এখানে এই আইটি কি, তোমরা এই আইটি জানো না। আইটি হচ্ছে এখানে কাল্পনিক রাশি বা অবাস্তব রাশির ইউনিট, একক, যেখানে i equal to ধরে নেওয়া হয় √(-1)। এটি সম্বন্ধে এখানে কিছু বলা নেই, যখন তোমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার শিখবে, অ্যালজেব্রায় আমরা ঢুকবো, তখন তোমরা জানতে পারবে। আপাতত দেখো, তাহলে i স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এখান থেকে -1 হয়। এমন কোনো বাস্তব সংখ্যা নাই যাকে স্কোয়ার করলে নেগেটিভ নাম্বার পাই, তাই যে সংখ্যাগুলোকে স্কোয়ার করে আমরা নেগেটিভ পাচ্ছি সেগুলোকে কাল্পনিক হিসেবে ধরি আমরা। তো এখানে i স্কোয়ার ইকুয়াল টু -1 হবে। তো এই জিনিসটি আমাদের কাজে লাগবে এই প্রবলেমটি সলভ করার জন্য। তো আমাদের দেওয়া আছে x minus 1/x ইকুয়াল টু দিস। তো আমরা এখন বের করবো এখান থেকে, therefore x plus 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু x minus 1/x এর হোল স্কোয়ার প্লাস আমরা জানি 4ab হয় 4 ইন্টু x ইন্টু 1/x, মানে এর ভ্যালু হচ্ছে 2i sin থিটার হোল স্কোয়ার প্লাস 4। তো 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হবে। 4 সাইন স্কোয়ার থিটা আমরা এখান থেকে পাবো, কিন্তু যেহেতু ভিতরে i আছে অর্থাৎ i স্কোয়ার আসবে, এই জন্য আমরা এখানে লিখবো -4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 হয়ে গেল। অর্থাৎ এখান থেকে যখন আমরা 4 কমন নেব তখন পেয়ে যাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 কস স্কোয়ার থিটা। এটা কার ভ্যালু? x প্লাস 1/x এর স্কোয়ারের ভ্যালু। দেয়ারফর
এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 cos থিটা। তো আমরা জানতাম এক্স মাইনাস 1/x এর ভ্যালু 2 sin থিটা এবং পেলাম এক্স প্লাস 1/x এর ভ্যালু 2 cos থিটা। তো এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? তো 1 এবং 2 মাল্টিপ্লাই করে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 1/x এর ভ্যালু ইন্টু এক্স মাইনাস 1/x এর ভ্যালু। ফাইনালি এখান থেকে পাচ্ছি আমরা প্লাসের ভ্যালু হচ্ছে 2 cos থিটা এবং মাইনাসের ভ্যালু হচ্ছে 2i sin থিটা। তো আমি যদি 2i কে সামনে লিখে দেই তাহলে বাকি থাকছে 2 sin থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ 2i এটা হয়ে গেল sin 2 থিটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ভ্যালু 2i sin 2 থিটা। এখন এটার সাহায্যেই আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করব। নাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4ab করলে 4 আসবে, আমি আর এটাকে বাড়ালাম না। এবার এটাকে স্কোয়ার করে দিলে আমরা পাচ্ছি এখানে -4 sin স্কোয়ার 2 থিটা প্লাস 4, এখান থেকে 4 কমন নিলে আমরা পেয়ে যাবো এটি 1 মাইনাস sin স্কোয়ার 2 থিটা, অর্থাৎ cos স্কোয়ার 2 থিটা। এটা কার ভ্যালু? এর হোল স্কোয়ারের ভ্যালু। তো এখন আমার মনে হয় উপরটা মুছতেই হবে। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি আমরা 2 cos 2 থিটা। তো ভিউয়ার্স, আমরা এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু জানি এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের ভ্যালু জানি। দেয়ারফর যেটা বের করতে দিয়েছিল আমাদের x⁴ মাইনাস x⁻⁻4, দ্যাট ইজ x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এই দুটা গুণ করলে আমরা পাবো 2i ইন্টু 2 sin 2 থিটা cos 2 থিটা, দ্যাট ইজ 2i sin 4 থিটা। তো আমাদের প্রুফ চলে আসলো। এইভাবে তোমার এই প্রবলেমটি সলভ করবে, তবে মনে রাখবে আই স্কোয়ারের ভ্যালু কিন্তু -1। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 12। এখানে এটা ইকুয়াল টু এরকম প্রমাণ করতে দিয়েছে। তো এটাকেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, দেখি প্রমাণ কত আসে। এটা খুব সিম্পল একটা প্রবলেম, জাস্ট প্রথমে এটাকে মাল্টিপ্লাই করে দিই। তো এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, কারণ tan আলফা ইন্টু cot আলফা অন হয়ে যাবে, এবং এটার সঙ্গে এটা গুণ করলে পাবো এক্স ওয়াই tan আলফা ইন্টু tan আলফা, অর্থাৎ tan স্কোয়ার আলফা, এবং এটার সঙ্গে এটা গুণ করলে পাচ্ছি আমরা এক্স ওয়াই cot স্কোয়ার আলফা, এবং ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করলে পাচ্ছি আমরা অনলি ওয়াই স্কোয়ার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফার্স্ট লাইন মাল্টিপ্লাই করার পর। তো আমরা এক্স আর ওয়াই দুটোকে পাশাপাশি নিয়ে আসবো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই দুটোর থেকে আমরা যদি এক্স ওয়াই কমন নেই তাহলে পাচ্ছি tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা। এখন দেখো এখান থেকে আমরা কি পাই, যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আনতে হবে, তাই আমরা এটাকে সূত্র করে দিব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এবং এখানে অলরেডি ছিল এক্স ওয়াই tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখান থেকে আমরা আগের মতোই এক্স ওয়াইটা কমনই রাখবো, তাহলে থাকছে tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা মাইনাস 2। তো ভিউয়ার্স দেখো এখানে আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স ওয়াই, এবং এটাকে লেখা যায় tan স্কোয়ার আলফা
প্লাস cos স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা ইন্টু cot আলফা। এখন এই পুরোটাকে লেখা যাবে a মাইনাস বি হোল স্কয়ার। তো আমরা পেয়ে গেলাম x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স ওয়াই কমন নেওয়ার পর এখানে পাচ্ছি tan আলফা মাইনাস cot আলফা হোল স্কয়ার। তো এখন সুন্দরভাবে আমরা এই কটগুলোকে tan আকারে বদলে দিই। x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স ওয়াই, এটাকে লেখা যাচ্ছে tan আলফা মাইনাস 1 বাই tan আলফা হোল স্কয়ার, দ্যাট ইজ x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু এক্স ওয়াই। এখানে হয়ে যাচ্ছে নিচে tan আলফা, উপরে হয়ে যাচ্ছে tan স্কয়ার আলফা মাইনাস 1 হোল স্কয়ার। তো ভিউয়ার্স, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার আর a আর b মাইনাস a হোল স্কয়ার একই জিনিস, অর্থাৎ হোল স্কয়ারের ভিতরে যদি আমি একটি মাইনাস কমন নেই তাহলে সেই মাইনাসটি থাকে না। দেখো, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই হোল স্কয়ার থাকার জন্য সেই মাইনাসটি আর বাইরে আসবে না, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি। কেন লিখলাম? কারণ 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফার একটি ফর্মুলা আছে, তাই আমরা এটাকে ফর্মুলা আকারে লেখার জন্য আমরা এই বুদ্ধি করলাম। তো দেখো, আমি যদি এখন এর ভিতরে এখানে 2 লিখি এবং উপরে যা আছে তাই দিই, তাহলে এখানে 2 লিখলে এই হোল স্কয়ার থাকার জন্য অ্যাকচুয়ালি এটা 4, যদি আমি হোল স্কয়ারটা না লিখতাম তাহলে এখানে 2 দেওয়া মানে 4, তাই আমি এখানে 4 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ এখান থেকে 2 বাইরে আনলে এই 4 এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে, কেটে যাবে। তো এই জন্য এখানে আমি 2 দিয়ে এখানে 4 দিয়ে গুণ করে দিলাম। এখন ভালো করে দেখো, 4xy এটি tan 2 আলফার যে সূত্র আছে 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা, তার উল্টা আকারে আছে, অর্থাৎ 1 বাই আকারে আছে। তো এটা হয়ে যাচ্ছে 1 বাই tan স্কয়ার 2 আলফা, অর্থাৎ এর পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারবো cos স্কয়ার 2 আলফা। তো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল। তো এইভাবে তোমরা এই প্রবলেমটি সলভ করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 13। এই প্রবলেমে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c, a cosec থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c দেওয়া আছে এবং প্রমাণ করতে বলেছে sin 2 থিটা ইকুয়াল টু দিস। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা c স্কয়ার আনার জন্য আমরা এই ইকুয়েশন 1 নাম্বার এবং ইকুয়েশন 2 নাম্বার এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো যাতে c স্কয়ার আসে। আরও একটি ক্লু আছে, যেখানে a স্কয়ার আনার জন্য আমাদের এই a sin থিটা এবং a cosec থিটা গুণ করলে a স্কয়ার আসবে, আবার একই হয় b cos থিটা এবং b sec থিটা গুণ করলে b স্কয়ার আসবে। দ্যাটস ওয়াই আমরা এখানে 1 আর 2 গুণ করে দেব এবং দেখব কি সুন্দরভাবে প্রমাণটি আমাদের চলে আসে। তো দেখো, 1 মাল্টিপ্লাই বাই 2 যদি করি আমরা, 1 ইন্টু 2 করে আমরা এখান থেকে কি পাচ্ছি আমি একবার লিখে দিই, a sin থিটা প্লাস b cos থিটা, a cosec থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c স্কয়ার। আমি এবার মাল্টিপ্লিকেশনটা করব, একটু ভালো করে দেখবে। এটার সঙ্গে যখন আমি প্রথমটা গুণ করব আমি পাচ্ছি a স্কয়ার এবং এর সঙ্গে এটা গুণ করলে পেয়ে যাচ্ছি একটা ab sin থিটা ইন্টু sec থিটা। একটু ভালো করে দেখো, sin থিটা ইন্টু sec থিটা, আবার b এর সঙ্গে যখন এটা গুণ করব তখন আরেকটি ab পাবো, এখানে হয়ে যাবে cos থিটা ইন্টু cosec থিটা, আর এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তো ভিউয়ার্স, a স্কয়ার এবং b স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো আমরা এবং এই দুটো থেকে আমরা ab কমন নিয়ে নেব। ab কমন নিলে এখানে sin থিটা ইন্টু sec থিটা, দ্যাট ইজ পেয়ে যাচ্ছি আমি tan থিটা, এবং এখানে cos থিটা ইন্টু cosec থিটা মানে পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা বুঝতে পারছো আমরা যে প্রমাণ করতে বলেছিল তার কাছাকাছি আমরা চলে এসেছি। তো এবিটাকে ওই পাশে নিয়ে যাব এবং এই পাশে আমার থাকছে tan থিটা প্লাস 1 বাই tan থিটা ইকুয়াল টু
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। এখন আমরা এটাকে লসাগু করে দিব, নিচে পাবো ট্যান থিটা এবং উপরে এসে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি। আর 2 লাইন করলেই আমরা আমাদের উত্তরে পৌঁছে যাব। তো আমি উপরের লাইনগুলো মুছে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখো, আমরা পুরো এই স্টেটমেন্টটাকে এখন উল্টো দিকে লিখবো, অর্থাৎ অনন্য আকারে লিখবো। উপরে ট্যান থিটা বাই নিচে হয়ে যাচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে উপরে হয়ে গেল এ বি, নিচে হয়ে গেল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি এখানে একটা 2 মাল্টিপ্লাই করলে সূত্র পড়ে যাবে। তো 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই পুরো ফর্মটা আমরা জানি সাইন 2 থিটার সূত্র, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি সাইন 2 থিটা ইকুয়াল টু 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের প্রমাণ হয়ে গেল। তো ভিউয়ার্স, এইভাবে এই প্রবলেমটি তোমরা সলভ করতে পারো। তো এই ছিল তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার এবং লাইক করতে ভুলবে না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অংশকোণের কিছু সমাধান নিয়ে।